তো বন্ধুরা আপনার জন্য বড় খুশির খবর বর্তমানে কিন্তু 2025-এ আধার ইউসিএল আইডি কিন্তু সবাইকে প্রোভাইড করা হচ্ছে। এর জন্য কিন্তু অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। আপনি যদি আধার ইউসিএল আইডি নিতে চান সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য। এবার এই আধার ইউসিএল আইডিটি নিয়ে আপনি কিন্তু আধার কার্ডের বিভিন্ন রকম কাজ করতে পারবেন, যেরকম কিন্তু আধার কার্ডের নাম সংশোধন, ডেট অফ বার্থ সংশোধন, মোবাইল নাম্বার লিঙ্ক, ইমেল আইডি লিঙ্ক, আধার কার্ডের সমস্ত রকম কাজ কিন্তু এই আধার ইউসিএল আইডি নিয়ে আপনি কাজ কিন্তু করতে পারবেন আপনার সেন্টারে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে এই আধার ইউসিএল আইডির জন্য কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন, অনলাইন আবেদনের পর আধার এই ইউসিএল আইডিটা আপনি কীভাবে পাবেন, এই আইডির জন্য অ্যাপ্লিকেশন করতে কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদের আলোচনা করব এবং লাইভ অনলাইন অ্যাপ্লাই করে আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য যারা যারা চাইছেন যে আধার ইউসিএল আইডি নিয়ে আধার কার্ডে কাজ করতে, তারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই আধার ইউসিএল আইডি নিয়ে আপনি আধার কার্ডে বিভিন্ন রকম কাজ করে প্রত্যেক মাসে 20 থেকে 30,000 টাকা আপনি ইজিলি কিন্তু ইনকাম করতে পারবেন। তো কীভাবে এই আইডির জন্য অনলাইন আবেদন করবেন, আইডি কীভাবে পাবেন, আইডি অ্যাপ্লাই করতে কী কী ডকুমেন্টস লাগবে, এর কী প্রসেস রয়েছে, ফুল প্রসেস কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আধার ইউসিএল আইডির জন্য আবেদন করতে আপনি প্রথমে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে চলে আসবেন। এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে ডাইরেক্ট আমি প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পরে তারপরে এখান থেকে আপনাকে খুব সহজে আপনি অনলাইন আবেদন কিন্তু করতে পারবেন ইউসিএল আইডির জন্য, ঠিক আছে। এবং এই আইডিটা নিয়ে আপনি আধার কার্ডের সমস্ত রকম কাজ করতে পারবেন, যেমন কিন্তু আধার কার্ডে যত রকমের সংশোধন রয়েছে, মোবাইল নাম্বার লিঙ্ক, ইমেল আইডি লিঙ্ক, নাম সংশোধন, বাবার নাম সংশোধন, ডেট অফ বার্থ সংশোধন, সমস্ত রকম কাজ আপনি খুব সহজে করতে পারবেন। তো অ্যাপ্লাই করার জন্য ডিজিটাল সেবা কানেক্ট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার যে সিএসসির আইডি পাসওয়ার্ড আপনি বসিয়ে আপনাকে লগ ইন করে নেবেন, ঠিক আছে। তো সিএসসি আইডি পাসওয়ার্ড বসে লগ ইন করে নেওয়ার পর এখানে সিএসসি আইডি শো হবে এবং আপনার যে ইমেল আইডি এখানে শো কিন্তু হয়ে যাবে এবং একটি পসির বাটন কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। এই পসির বাটনে ক্লিক করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কারেন্ট স্ট্যাটাস বলে অপশান রয়েছে, ক্লিক এই অপশানে ক্লিক করে এই ইউসিএল আইডি রেজিস্ট্রেশনের পর তার স্ট্যাটাস আপনি খুব সহজে এখান থেকে চেক করতে পারবেন। এছাড়াও এখানে কন্ট্যাক্ট ডিটেলস, স্টেট, টিম এই অপশানে ক্লিক করে এই ইউসিএল আইডি রেজিস্ট্রেশনের পর কোনো রকম যদি সমস্যা হয়ে থাকে এই স্টেট টিমের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি সলভ কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। প্রবলেম সলভ করে দেবে তারা। এরপরে অ্যাপ্লিকেশন করার জন্য পসিটিভ বাটনে ক্লিক করবেন। এই পসিটিভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এবার কিন্তু এখানে মনোযোগ সহকারে এবার দেখতে থাকুন, কারণ এই ফর্মটা সঠিকভাবে আপনাকে ফিল আপ কিন্তু করতে হবে। যদি কোনো কারণে এই ফর্মটা আপনি ভুল ফিল আপ করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে ইউসিএল আইডির জন্য আপনি যে অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এবং একটি কথা মনে রাখবেন, একবার যদি আপনার রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আর কোনো দিনও আপনি ইউসিএল যে আইডির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সেই জন্য কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং কীভাবে ফর্মটা ফিল আপ করছি মনোযোগ সহকারে দেখতে থাকুন, ঠিক আছে, ভিডিওটা স্কিপ না করে। দেখুন এই ফর্মটা ফিল আপ করার জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রথম দেওয়া রয়েছে ভ্যালি নেম, ঠিক আছে। এবার ভ্যালি নেমটা আপনি এখানে সঠিক বসিয়ে দেবেন। আপনার যদি কোনো প্রকারের যে দোকান থেকে থাকে দোকানের নাম, অথবা যে আপনার ভ্যালি নেমটা, অথবা আপনার নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার নাম এখানে বসিয়ে দেবেন ভ্যালি নেমের জায়গায়। এরপর দেখতে পাচ্ছেন ভ্যালি সিএসসি আইডি, এখানে কিন্তু সিএসসি আইডিটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, অলরেডি দেওয়া রয়েছে। কেবলমাত্র আপনি এখানে ভ্যালি নেমটা বসিয়ে নেবেন। ভ্যালি নেমটা বসিয়ে নেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে ব্যাঙ্ক বিসি কোড, দেখতে পাচ্ছেন এখানে ভ্যালি ব্যাঙ্ক বিসি কোড, তার এখানে কোডটা কিন্তু এখানে বসিয়ে নিতে হবে। দেখুন এবার এই ব্যাঙ্ক বিসি কোডটা কোথায় পাবেন, দেখুন আপনার সিএসসি আইডি রয়েছে, সিএসসি আইডি থেকে ব্যাঙ্ক বিসির জন্য আবেদন কিন্তু করা যায়, ঠিক আছে। ব্যাঙ্ক বিসি কোড পাওয়ার জন্য আপনাকে একটি আবেদন কিন্তু করতে হয়, ঠিক আছে। কোন ব্যাংকের বিসি আইডি নেবেন তো সেক্ষেত্রে সেই সিএসসি পোর্টাল থেকেই ব্যাঙ্ক বিসির আইডির জন্য আপনি আবেদন করলে, ঠিক আছে, আপনাকে ব্যাঙ্ক বিসি কোড কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে। এই বিষয়ে যদি কোনো রকম সমস্যা হয় বা কোনো রকম যদি ব্যাঙ্ক বিসি কোড নিতে প্রবলেম হয় সেক্ষেত্রে যে সিএসসির মেন অফিসার রয়েছে তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, সে কিন্তু বলে দেবে কী প্রসেসে আপনি ব্যাঙ্ক বিসি কোডটা নিতে পারবেন। এবার সেই কোডটা বসিয়ে দেবেন। এবার এখানে বলা হয়েছে কোন ব্যাংকের ব্যাঙ্ক বিসি কোড রয়েছে, ঠিক আছে, কোন ব্যাংকের আপনি ব্যাঙ্ক বিসি কোড রয়েছে সেটা আপনি বসিয়ে নেবেন, ব্যাংকের নামটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে নেবেন, ঠিক আছে। অথবা যাদের সিএসসি রয়েছে তারা কিন্তু ব্যাঙ্ক বিসি আইডির জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, এর কি ফুল প্রসেস রয়েছে সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানান, ঠিক আছে। আমি নেক্সট ভিডিওতে আপনাদের ভিডিও বানিয়ে দেবো। এরপর বলা হয়েছে এখানে স্টেট,
ঠিক আছে, যেখানে কিন্তু আপনার সিএসসি সেন্টারটা রয়েছে সেটা কোন স্টেটে রয়েছে সেই স্টেটটা আপনি এখান থেকে সঠিকভাবে কিন্তু সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনার সিএসসি সেন্টার যেখানে রয়েছে সেটা কোন স্টেটে রয়েছে স্টেটটা সিলেক্ট করবেন, তারপর কোন ডিস্ট্রিক্টে রয়েছে ঠিক আছে সিএসসি সেন্টারটা সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে পিনকোড, এখানে পিনকোডটা সঠিকভাবে বসিয়ে দেবেন যেখানে সিএসসি সেন্টার রয়েছে। ঠিক আছে, মনোযোগ সহকারে শুনুন কি বলছি, যে সিএসসি সেন্টার যেখানে রয়েছে তার কিন্তু পিনকোডটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন এবং যে সিএসসি সেন্টার যেখানে রয়েছে তার পুরো অ্যাড্রেসটা কমপ্লিট অ্যাড্রেস সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ভ্যালি মোবাইল নাম্বার, আপনি যে একজন সিএসসি ভ্যালি আপনার যে মোবাইল নাম্বারটা যেটা আছে সেই মোবাইল নাম্বারটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এবং আপনার যে ইমেল আইডি এই ইমেল আইডিটা সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, ইমেল আইডি বসিয়ে দিলাম। ইমেল আইডিটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে আধার সুপারভাইজার বা অপারেটর সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে। ঠিক আছে, এই যে ইউসিএল সেন্টারের জন্য আবেদন করতে আধার অপারেটর বা সুপারভাইজার সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। ঠিক আছে, তো সেই জন্য আপনি কী করবেন, এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন, করে সেই সার্টিফিকেটটা আপনি আপলোড কিন্তু আপনাকে করে দিতে হবে। এখানে অবশ্যই কিন্তু এখানে সার্টিফিকেট লাগবে, সেই জন্য ইয়েস বাটনে ক্লিক করে সার্টিফিকেটটা আপলোড করতে হবে এবং সার্টিফিকেট নাম্বারটা আপনাকে বসিয়ে দিতে হবে। এবার আপনাদের বলে কি এই আধার অপারেটর বা সুপারভাইজার সার্টিফিকেটের জন্য আপনি কিভাবে আবেদন করবেন অথবা এর প্রসেস কী রয়েছে, এর পুরো ডিটেলসে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো যে আধার অপারেটর বা সুপারভাইজার সার্টিফিকেটের জন্য কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন, এটা এই যে সুপারভাইজার সার্টিফিকেটটা কীভাবে আপনি পাবেন, সমস্ত রিজের পয়েন্ট আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, এরপর এখানে বলা হয়েছে যে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট। ঠিক আছে, এখানে বলা হয়েছে আধার অপারেটর বা সুপারভাইজার পুলিশ ভেরিফিকেশান কপি কিন্তু আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু যে 3 মাসের লাস্ট 3 মাসের বেশি যেন পূরণ না হয়। ঠিক আছে, 3 মাসের মধ্যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট যে রয়েছে সেটা আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, যদি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য যদি আবেদন করতে চান আপনি অনলাইনে বর্তমানে আবেদন করতে পারবেন, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট খুব সহজে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো সেটা আপলোড করে দেবেন। করে দেওয়ার পর যে এখানে বলা হয়েছে ই আধার। ঠিক আছে, ই আধার অর্থাৎ যে অনলাইন থেকে যেই আধারটা ডাউনলোড করা হয় সেই যে ই আধারটা, সেই আধার কার্ডটা আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, ই আধার কার্ডটা আপনাকে আপলোড করে দিতে হবে এবং একটা কথা মনে রাখবেন, এই যে ই আধারটা এখানে আপলোড করবেন এই ই আধারে কোনো রকমের যেন পাসওয়ার্ড যেন না থাকে, পাসওয়ার্ডটা প্রথমে কিন্তু আপনি আনলক করে নেবেন, তারপরে সেই ফাইলটা আপনি এখানে আপলোড করে দেবেন এবং আধার নাম্বার বসিয়ে দেবেন। এরপর বলা হয়েছে যে আপনার যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কি লিঙ্ক রয়েছে, আপনি যে ইউসিএল আইডির জন্য অ্যাপ্লিকেশন করবেন এর জন্য কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা অতি আবশ্যক। সেই জন্য আপনি এখানে ইয়েস বাটন এখানে ক্লিক করবেন, করে দেওয়ার পর সেই যে মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে বলা হয়েছে কোনো রকম যদি অল্টারনেটিভ মোবাইল নাম্বার থাকে, আপনার যদি অন্য কোনো মোবাইল নাম্বার থেকে থাকে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি, এখানে ইমেল আইডিটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে আপনার কাছে কি ল্যাপটপ রয়েছে। ঠিক আছে, আপনার কাছে কিন্তু অবশ্যই ল্যাপটপ কিন্তু অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, আপনার যদি ল্যাপটপ থেকে থাকে তাহলে এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। এখানে কিন্তু অবশ্যই আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন, যদি কোনো ল্যাপটপ না থাকে তাও আপনি ইয়েস বাটনে ক্লিক করে পরে আপনি ল্যাপটপটা পারচেস করে নেবেন। এবার এখানে কিছু ডিটেলস দেওয়া রয়েছে যে কী ধরনের ল্যাপটপের প্রয়োজন অথবা সেই ল্যাপটপে যে কী স্পেসিফিকেশান প্রয়োজন, এখানে পুরো লিস্ট দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ল্যাপটপের এখানে মডেল নাম্বার দেওয়া রয়েছে, ল্যাপটপের এখানে সিপিইউটা কী হওয়া প্রয়োজন এখানে দেওয়া রয়েছে, তার ডিসপ্লে, তার কত মেমোরি, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখান থেকে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন। এই হিসাবে আপনাকে ল্যাপটপ কিন্তু কিনতে হবে বা ল্যাপটপ আপনার থাকতে হবে। ঠিক আছে, এখানে কত যে ওয়াটের বা কত জেনারেশন ল্যাপটপ এখানে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এখান থেকে খুব সহজে আপনি দেখে নেবেন এবং ল্যাপটপে কী কানেক্টিভিটি হোক অথবা তার সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, অবশ্যই কিন্তু ল্যাপটপ থাকতে হবে। এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। এখানে বলা হয়েছে কালারফুল প্রিন্টার অর্থাৎ যে কালার প্রিন্ট যে হয় সেই প্রিন্টার কিন্তু অবশ্যই থাকতে হবে। তো সেই জন্য এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গারপ্রিন্ট, আপনার যে মারফো যে ফিঙ্গারপ্রিন্ট আপনার কিন্তু অবশ্যই অ্যাভেলেবেল থাকতে হবে। তো সেই জন্য আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন। যদি আপনার মারফো অ্যাভেলেবেল নাও থাকে ইয়েস বাটনে ক্লিক করে পরে আপনি কিনে নেবেন। কারণ কিন্তু যে আধার কার্ডে কাজ যখন মানুষ আপনার যে দোকানে বা আপনার সেন্টারে করতে আসবে তখন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লাগবে, সেই জন্য ফিঙ্গারপ্রিন্ট এখানে করবেন। তারপরে আই স্ক্যানার, এটাও আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন IFT মনিটর ডিভাইস,
এটা অ্যাভেলেবেল, এটাও আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন। যদি না থেকে থাকে আপনাকে পরে পারচেস করে নিতে হবে। আইএফটি মনিটর মানে যেটা কাস্টমার কিন্তু দেখতে পাবে, আপনি কি কাজ করছেন সেটা কিন্তু কাস্টমারও দেখতে পাবে, এমন একটি ছোটো স্ক্রিন পাওয়া যায়, সেটা আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন। তারপরে জিপিএস ডিভাইস, এটাও আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে আপনার সেন্টারে, আপনার যে সিএসসি সেন্টারে 5 জনের কি জায়গা রয়েছে, বসার জায়গা রয়েছে, এখানে আপনি অবশ্যই কিন্তু ইয়েস বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে অবশ্যই ইয়েস বাটনে ক্লিক করে আপনার সিএসসি সেন্টারে যে ভিতর থেকে একটি ফটো এবং বাইরে থেকে একটি ফটো আপনাকে তুলে আপলোড করে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে যে ইন্টারনেট যে অ্যাভেলেবেল রয়েছে আপনার সেন্টারে, যদি অ্যাভেলেবেল থেকে থাকে এখানে আপনি কিন্তু ব্রডব্যান্ড, এখানে কিন্তু ব্রডব্যান্ড কানেকশান কিন্তু অবশ্যই আপনার সেন্টারে অ্যাভেলেবেল থাকতে হবে। ফার্স্ট ব্রডব্যান্ড আপনার সেন্টারে অ্যাভেলেবেল থাকতে হবে এবং সেই ব্রডব্যান্ডের যে আইপি অ্যাড্রেসটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এই যে ইউসিএল আইডি যে নিয়ে কাজ করতে চাইলে বা আধার কার্ডে কাজ করতে চাইলে অবশ্যই কিন্তু ব্রডব্যান্ড কানেকশান কিন্তু লাগবে। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু ব্রডব্যান্ডের যে স্ট্যাটিক আইপি সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, এরপর এখানে বলা হয়েছে যে সিসিটিভি ক্যামেরা, আপনার যে সেন্টারে সিসিটিভি ক্যামেরা কিন্তু অবশ্যই অ্যাভেলেবেল থাকতে হবে। তো সেই জন্য আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন। যদি কোনো কারণে সিসিটিভি ক্যামেরা না থেকে থাকে তাও আপনি ইয়েস বাটনে ক্লিক করে আপনি পারচেস করে নেবেন পরে। ঠিক আছে, পারচেস করে নেবেন। তো এখানে ইয়েস বাটনে ক্লিক করে পারচেস করে নেবেন এবং সেই ফটোটা এখানে আপলোড কিন্তু করে দেবেন। সিসিটিভি যে আছে সেই ফটোটা আপনাকে আপলোড করতে হবে। তারপরে বলা হয়েছে যে কোনো রকম যদি প্রতিবন্ধী মানুষ আপনার সেন্টারে আধার কার্ডের কাজ করতে আসে সেক্ষেত্রে তার জন্য কি কোনো রকম সিট রয়েছে, এখানে অবশ্যই ইয়েস বাটনে ক্লিক করবেন। তারপরে বলা হয়েছে কোনো রকমের টোকেন সিস্টেম মেশিন কি আপনার সেন্টারে অ্যাভেলেবেল রয়েছে, এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। এরপর বলা হয়েছে টয়লেট ফ্যাসিলিটি, আপনার সেন্টারে কোনো রকম টয়লেট ফ্যাসিলিটি কি অ্যাভেলেবেল রয়েছে, এখানে অবশ্যই ইয়েস বাটনে ক্লিক করবেন। কারণ এখানে যেসব মানুষ আধার কার্ডে কাজ করতে আসবে লম্বা লাইন দেবে তাদের জন্য কিন্তু টয়লেটের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। তো এগুলি ইয়েস করে দেওয়ার পর ক্যাপচা বসাবেন, তারপর ট্রান্সফার ঠিক চিহ্ন মেরে সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি অ্যাকনলেজমেন্ট যে নাম্বার আপনাকে কিন্তু প্রোভাইড করবে, সেটা দিয়ে আপনাকে যে স্ট্যাটাস চেক করতে পারবে। স্ট্যাটাস চেক করার জন্য কারেন্ট যে স্ট্যাটাস অপশানে ক্লিক করে যে সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা এখানে দিয়ে আপনি খুব সহজে স্ট্যাটাস চেক করতে পারবেন বর্তমানে যে আপনি অ্যাপ্লাই করলেন তার স্ট্যাটাসটা কী। এখানে কিন্তু যে অ্যাপ্লাই করার পর পুরো প্রসেসটা আপনাদের বলে দিই। দেখুন, প্রথম কিন্তু ইউসিএল আইডির জন্য আপনি অ্যাপ্লাই করলেন, করার পর ভেরিফিকেশান অফিসার কিন্তু আপনার সেন্টার কিন্তু ভিজিট করবে। যেগুলো আপনি ইয়েস করেছেন সেগুলো সত্যি অ্যাভেলেবেল রয়েছে নাকি সেগুলো কিন্তু চেক করতে বা ভেরিফিকেশান করতে আসবে। ঠিক আছে, ভেরিফিকেশান অফিসার। এবার ভেরিফিকেশানটা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার কিছুদিনের মধ্যে আপনার আইডিটা অ্যাক্টিভেট করে দেওয়া হবে এবং একটি সফটওয়্যার কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে। ঠিক আছে, একটা সফটওয়্যার প্রোভাইড করবে এবং আইডি পাসওয়ার্ড প্রোভাইড করবে। সেই সফটওয়্যারের সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি খুব সহজে আধার কার্ডে কাজগুলি কিন্তু করতে পারবেন। যেমন কিন্তু আধার কার্ডে নাম সংশোধন, বাবার নাম সংশোধন, ডেট অফ বার্থ সংশোধন, মোবাইল নাম্বার লিঙ্ক, ইমেল আইডি লিঙ্ক, এইসব কাজ কিন্তু খুব সহজে আপনার সেন্টারে আপনি করতে পারবেন। ঠিক আছে, আধার কার্ডে কাজগুলি আপনি লিগালভাবে করতে পারবেন। ঠিক আছে, এগুলো যে আপনি আধার কার্ডে সমস্ত রকম কাজ করবেন এগুলো কিন্তু লিগালভাবে গভর্নমেন্ট অথরিটির দ্বারা আপনি খুব সহজে আধার কার্ডে কাজ কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এবার আটাতে বললে কি এই যে ইউসিএল আইডির জন্য আপনার যে সিএসসি আইডি কাছ থেকে শুরু করে আধার সুপারভাইজার সার্টিফিকেট, ব্যাংক বিসি কোড অথবা যেই সব জিনিসগুলি বললাম, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, এই সব যে বললাম এগুলো যদি নিয়ে আপনি ভিডিও চান, ঠিক আছে, দেখুন আধার সুপারভাইজার সার্টিফিকেট কীভাবে আবেদন করবেন, অথবা যে ব্যাংক বিসি আইডির জন্য কীভাবে আবেদন করবেন, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য কীভাবে আবেদন করবেন, অথবা যাদের কিন্তু সিএসসি আইডি নেই, ঠিক আছে, সিএসসি আইডির জন্য কীভাবে আবেদন করবেন সেগুলো নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি কিন্তু নেক্সট ভিডিওতে একে একে ভিডিও কিন্তু নিয়ে আসবো। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। এইভাবে কিন্তু 2025-এ আপনি আধার ইউসিএল সেন্টারের জন্য বা আধার ইউসিএল আইডির জন্য এইভাবে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এটা নিয়ে কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।